আমাদের সবারই তো একটা স্বপ্ন থাকে তাই না? পরিবারকে ভালো রাখব, নিজে ভালো থাকব। আর এই স্বপ্নটা সত্যি করার জন্যই কিন্তু লাখ লাখ মানুষ পাড়ি জমায় বিদেশে, প্রবাসে। কিন্তু ফেসবুকের ওই ঝলমলে ছবির আড়ালের জীবনটা আসলে কেমন? আজকে আমরা ডুব দেব একজন প্রবাসীর সেই না বলা কথাগুলোতে, তার ত্যাগ আর সাফল্যের পেছনের আসল কাহিনীতে। চলুন শুরু করা যাক সেই যাত্রা। ভাবুন তো একবার এই লাইনটার কথা। এখানেই হয়তো লুকিয়ে আছে প্রবাস জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে ভারী অনুভূতিটা। এমন একটা একাকিত্ব, এমন একটা কষ্ট, যা কাউকে দেখানো যায় না, বলাও যায় না। কিন্তু জানেন, এই কঠিন যাত্রা শুরুটা হয় ঠিক এর উল্টো একটা জায়গা থেকে। একটা বুক ভরা স্বপ্ন নিয়ে, পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন, একটুখানি সচ্ছলতার স্বপ্ন। আর এই আশাই কিন্তু তাদের দেশ, পরিবার সবকিছু ছেড়ে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্তটা নিতে সাহস যোগায়। এই যে কারণগুলো আমরা দেখছি, এগুলোই কিন্তু মূল চালিকা শক্তি। পরিবারকে আরেকটু ভালো জীবন দেওয়া, অর্থনৈতিক চাপ থেকে একটু মুক্তি পাওয়া, আর চারপাশের মানুষের মুখে শোনা সেই সব সাফল্যের গল্প। এটা আসলে শুধু একটা চাকরি খুঁজতে যাওয়া না, এর সাথে জড়িয়ে থাকে একটা পুরো পরিবারের ভবিষ্যৎ। তো স্বপ্নের সেই রঙিন চশমা চোখে দিয়ে যখন একজন প্রবাসী প্লেন থেকে নামে, তখন বাস্তবতা তাকে কিভাবে স্বাগত জানায়, তার জন্য আসলে কি অপেক্ষা করে? আর এখানেই আসলে আকাশ আর পাতালের পার্থক্যটা সামনে আসে। যে সুন্দর জীবনের ছবিটা মনে এঁকে তারা দেশ ছাড়ে, সেই ছবিটা খুব দ্রুতই ভাঙতে শুরু করে। চেয়ার টেবিলের চাকরির স্বপ্ন আর ১২-১৪ ঘণ্টার হাড়ভাঙা খাটুনির বাস্তবতা এক জিনিস নয়। প্রথম ধাক্কাটা তো আসে কাজের জায়গায়, যখন ওই এয়ার কন্ডিশনড অফিসের স্বপ্নটা কনস্ট্রাকশন সাইটের গনগনে রোদ বা কোনো রেস্টুরেন্টের ব্যস্ত রান্নাঘরে মিলিয়ে যায়। ঠিক তখন থেকেই কিন্তু আসল লড়াইটা শুরু হয়। তবে এই শারীরিক পরিশ্রমের চেয়েও অনেক বড় একটা যুদ্ধ আছে, যে যুদ্ধটা দেখা যায় না। এই যুদ্ধটা করতে হয় নিজের সাথে, একাকিত্ব আর মারাত্মক মানসিক চাপের বিরুদ্ধে এক অদৃশ্য লড়াই। একজন প্রবাসী দিনটা সাধারণত এই চক্রেই কাটে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত মেশিনের মতো খাটা, দিন শেষে নিজের জন্য কোনো সময় নেই। পরিবারের সাথে যোগাযোগের একমাত্র উপায় হলো কয়েক মিনিটের একটা ভিডিও কল। আর সেই কলেও সব কষ্ট লুকিয়ে একটা হাসিমুখ দেখাতে হয়। আর সবচেয়ে বেশি একা লাগে জানেন কখন? উৎসবের দিনগুলোতে, যখন দেশে সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দ করছে, ঠিক সেই সময়ে একজন প্রবাসী হাজার হাজার মাইল দূরে একটা খালি ঘরে একা বসে থাকে। ভিডিও কলটা শেষ হওয়ার পর যে নিস্তব্ধতা নেমে আসে, সেই নীরবতার ওজন যে কতটা ভারী, তা কেবল একজন প্রবাসী জানে। চলুন এবার এই সংগ্রামের একটা বাস্তব গল্প শোনা যাক, আব্দুল্লার গল্প। এই গল্পটা আমাদের অনেক কিছু ভাবাবে, কারণ এই মানসিক চাপটা যে শুধু কম আয়ের মানুষের ওপরই আসে তা কিন্তু নয়। ৮০,০০০ টাকা, এটা ছিল আব্দুল্লার মাসিক বেতন। বাংলাদেশে বসে শুনলে মনে হবে ওয়াও, অনেক টাকা তো, কিন্তু গল্পের আসল মোড়টা কিন্তু এখানেই। আসল সত্যিটা হলো, মাস শেষে দেশে টাকা পাঠিয়ে আর নিজের থাকা খাওয়ার খরচ মিটিয়ে তার হাতে কিছুই থাকত না। বেতন পেতে একটু দেরি হওয়ায় অবস্থা এমন দাঁড়ালো যে তার কাছে কাজে যাওয়ার জন্য $2 ভাড়াও ছিল না। ভাবা যায়? নিজের দেশের মানুষের কাছে সাহায্য চেয়েও পায়নি আব্দুল্লাহ। শেষে একজন অচেনা বিদেশি মহিলা, একজন সিঙ্গাপুরিয়ান, তাকে সাহায্য করেছিলেন। ওই মহিলার সামান্য সহানুভূতি যেন আব্দুল্লার ভেতরে সব চাপা কষ্ট আর অসহায়ত্বকে এক মুহূর্তে বের করে এনেছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ এটা শুধু হেরে যাওয়ার গল্প না, এটা ঘুরে দাঁড়ানোরও গল্প, প্রচণ্ড সহনশীলতার গল্প। চলুন এবার সেই সাফল্যের দিকটাতে একটু তাকাই। দেখুন, সাফল্য কিন্তু একদিনে ধরা দেয় না। ধৈর্য, অক্লান্ত পরিশ্রম আর বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর ইচ্ছা, এই তিনটে জিনিসই হলো একজন প্রবাসীর আসল অস্ত্র। এই অস্ত্র দিয়েই তারা ধীরে ধীরে নিজেদের ভাগ্য পরিবর্তন করে। আর এই কঠিন পথে চলার শক্তিটা কোথা থেকে আসে? আসে বসের একটু প্রশংসা থেকে, আসে মাস শেষে পাওয়া পুরো বেতনটা থেকে। তবে সবচেয়ে বড় শক্তিটা আসে পরিবার থেকে। ফোনের ওপার থেকে মায়ের কান্না ভেজা গলায় যখন একটা ধন্যবাদ বা ভালো থাকিস বাবা ভেসে আসে, ওই একটা কথাই যেন সব কষ্ট ভুলিয়ে দেয়। আর এইভাবেই নিজেদের সবটুকু দিয়ে লড়ে গিয়ে এই মানুষগুলো প্রতি বছর দেশে পাঠায় বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিটেন্স। তাদের এই ত্যাগের ওপর ভর করেই তাদের পরিবারের আর আমাদের দেশের ভবিষ্যৎ করে ওঠে। তারা শুধু নিজের জন্য লড়ে না, লড়ে পুরো দেশের জন্য। তাহলে সবশেষে কি দাঁড়ালো? একজন প্রবাসীর জীবনকে শুধু দুঃখ বা সাফল্যের দাড়িপাল্লায় মাপা যায় না। এটা আসলে একটা গভীর যাত্রা, যে যাত্রাটা তাদের পরিচয়কেই নতুন করে তৈরি করে দেয়। তাই প্রবাসী মানে শুধু একজন বিদেশি কর্মী নন, তারা হলেন আমাদের দেশের সত্যিকারের নায়ক।
যারা নিজের বর্তমানকে উৎসর্গ করে দেয় তাদের পরিবার আর দেশের সুন্দর একটা ভবিষ্যতের জন্য। তারা দুটো পৃথিবীর মধ্যে একটা সেতুর মতো, আর দুই পারের সব প্রত্যাশার ভার একাই বয়ে বাড়ায়। এই প্রশ্নটা আমাদের সবার জন্য রইল। পরের বার যখন কোনো প্রবাসীর সাথে আমাদের দেখা হবে বা কথা হবে, তখন হয়তো আমরা তাদের হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা এই ত্যাগ আর সংগ্রামের গল্পটা একটু হলেও উপলব্ধি করার চেষ্টা করব, আর তাদের প্রতি আরেকটু বেশি শ্রদ্ধাশীল হব।